যে যেখান থেকে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের এখানে প্রধান মেহমান আমাদের খুলনা জেলার উপজেলার ভাইরাল ব্যক্তি বাদাম বিক্রেতা মোহাম্মদ রাজু ভাই। উনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে উপজেলা চালনা আরশাদ আলী এতিমখানা মাদ্রাসায় হুফাজুল কোরআন ফাউন্ডেশন উপজেলা আজকে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আমাদের রাজু ভাইকে আমরা দাওয়াত দিয়েছিলাম। ভাই আমাদের দাওয়াত কবুল করছেন, উনি আসছেন। এখানে কোরআনের হাফেজরা প্রতিযোগিতা দিচ্ছেন, উনি নিজ চোখে দেখলেন। আমরা জানতে চাই যে ভাই এখানে আসলেন, আপনি এই যে কোরআনের পাখিদের কোরআন প্রতিযোগিতা এই প্রোগ্রামে আপনি উপস্থিত হয়েছেন, অনেক উলামায়ে কেরামকে দেখছেন, অনেক হাফেজে কোরআনদেরকে দেখছেন। আপনি এটা দেখে আপনি কি অনুভূতি আপনার ভিতরে? আসলে আমরা হলো পৃথিবীর ভিতরে সবথেকে সর্বশ্রেষ্ঠ। কারণ সর্বশ্রেষ্ঠ বলার কারণ আমরা কোন নবীর উম্মত তা তো আমাদের বলা লাগবে না, আমার চেয়ে আপনারা ভালো জানেন। তা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কোনোদিন বলতে পারবে না সে একটা গুনাহ করছে। তার দ্বারা আমাদের শিক্ষণীয় ভিডিও। আর এমনও কোনো বৈজ্ঞানিক বাইর করতে পারে না যে কোরআন এই পৃথিবীর মধ্যে থেকে উঠে ফেলতে পারবে। কেন পারবে না জানেন? চ্যালেঞ্জ নিয়ে বলবো, কারণ আমাদের এই কোরআনটা মুখস্থ বিদ্যা। কোরআন উঠে ফেলা কিন্তু মুখস্থ বিদ্যা। আল্লাহ পাক এমন একটা মেমোরি দিয়েছে আমাদের, আসলে কেউ উঠাইতে পারবে? তা আসলে আপনাদেরকে স্যালুট, কারণ আপনারা কোরআনটাকে মেধা খাটায় মুখস্থ রাখেন। আমি সাধারণ বাদাম বিক্রেতা, আমি আর কি বলবো। আপনারা কোরআনের পাখি, আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি এখানেই বলবো, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হত সুন্দর হতে পারবো না, কিন্তু তার নিয়মে মানার আমরা চেষ্টা করব। কি ভাই, আমি কি কোনো ভুল বলছি? এই কোরআন কেউ উঠাইতে পারবে না পৃথিবীর ভিতরে, মুখস্থ বিদ্যা। এটা বিজ্ঞানীরা রিসার্চ করেছে। যে একজন প্রশ্ন করিল যে এই সব কোরআন যদি পুরাই ফেলা হয়, তা যদি পানিতে ফেলে দেওয়া হয় তাহলে তো হয়ে গেল। কয় না, এটা হলো মুখস্থ বিদ্যা। এটা একটা পাখি পুরো কোরআন মুখস্থ করে। আপনি কয়টা করবেন? তা এটা কি অরিজিনাল বাস্তব কথা? আমার কথা কি কোনো ভুল আছে আপনাদের? না, আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সুস্থ রাখে, কোরআন শেখার তৌফিক নাজিল করে। দোয়া রাখবেন বাংলাদেশটা যেন একটা ভালো একটা পর্যায়ে যেতে পারে, ভালো একটা মানুষের হাতে যেন যেতে পারে, যাতে আমাদের এটা মর্যাদা দেয়। আর কিছু বলার নাই। আমার কথা যদি ভুল থাকে আপনারা দয়া করে মাফ করে দেবেন। আর তোমাদের প্রতি ভালোবাসা রইল আমার।